গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু একদম ফ্রেশ ট্রেশ কিন্তু হয়ে গেছি, ঠিক আছে। তো হয়ে একদম হয়ে সোজা রান্নাঘরে এলাম। তো তোমাদের দাদাভাই এখনও বাজার হাট কিছু করেনি। তো ও এলে তোমাদের দেখিয়ে দেবো কি বাজার হাট আজকে করেছে বা মুদিখানা কি করেছে। তো ভাবলাম কি এই ফাঁকে বাসনগুলো একটু গুছিয়ে নিই, তো সেই জন্যে বাসনগুলো গুছোচ্ছি। আর এগুলো সমস্ত কিন্তু কালকের মাজা বাসন। তো এখন খুব ঠান্ডা পড়েছে, তো রাত্রিবেলা করে না কি বলবো, বাসন টাসন না এখন গুছোচ্ছি না, বেশ অনেক দিন হয়েছে রাত্রিবেলা করে বাসন গুছোই না। যা মোটামুটি কাজকর্ম যতটা পারছি দিনের বেলাতেই সেরে রাখার চেষ্টা করছি। আর রাত্রিবেলায় শুধু রাতের রান্নাটা যদি করার হয় করি, আর রুটিটা তো করতেই হবে, ওটা তো খাওয়ার জন্যে ওটা করি। আর রাত্রিবেলাতে বিশেষ কিছুই আর করি না, ঠান্ডায় এত জমে যাচ্ছি যে আর কিছু করতে ইচ্ছা করে না। তো যতটা পারছি দিনাদিনই কাজগুলো আমি সেরে রাখার চেষ্টা করছি। শীতকাল বলেই এটা করছি, গরমকাল হলে হয়তো এটা এতটা করতাম না। তো সেই জন্যে সকালবেলায় দেখো বাসনগুলো গোছাচ্ছি, কারণ দেখো রান্না করার সময় আমার এই বাসনগুলো লাগবে, তো জায়গা মতো না গোছালে এটা খুবই অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে বাসনগুলো দেখো এখন টুকটুক করে গুছিয়ে নিচ্ছি, আমার সুবিধা হবে আর কি। আর ওদিকে কিন্তু মোটামুটি সবাই আর কি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে, কিন্তু নিচে কেউ আসেনি। ছেলেও উপরে মুখ টুক ধুচ্ছে, আর আমার ছেলে আমার সাথেই ঘুম থেকে উঠেছে। তো ও একটু হাঁটাহাঁটি করে, এদিক ওদিক করে, দাঁত মাজে, মুখ ধুই, সব করতে করতে ওর অনেকটাই দেরি হয়। তো কিছু বাসনও ছিল, সেগুলো ভাবলাম কি যে মেজে ফেলি, কেননা বাসন ১টা থেকে ৪টে বাসন জমবে, ৪টের থেকে ৮টা বাসন জমবে। তার থেকে বাসনগুলো মেজে নিই। তো খুব বেশিও ছিল না, আবার যে একেবারে কম বাসন তাও ছিল না। আর এখন কি হচ্ছে বলো তো, আগে কি হতো আমি ৩-৪ খেপে বাসন মাজতাম, সেটা হতো একবার সকালে মাজতাম, আর রান্নাবান্না কমপ্লিট হলে সকালে তখন একবার মাজতাম। তারপরে দুপুরবেলা যে খেতাম আর কি, তখন কিছু বাসন বেরোতো সেটা মাজতাম। আবার রাত্রিবেলায় ধরো চায়ের বাসন, তারপর ধরো রান্নার টুকটাক বাসন বেরোলো, বা রান্না কিছু শেষ হয়ে গেল, টেবিলের থেকে বাসন বেরোলো। এই করে করে অনেক ক্ষেপে বাসন মেজে নিতাম। কিন্তু যবে থেকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে তবে থেকে না আর বিকেলের বাসনগুলো কিন্তু আর আমি মাজি না। বিকেল, রাত্রিবেলার সন্ধ্যের চা খাওয়ার বাসন কিছুই মাজি না। ওগুলো সব রেখে দিই, নিচে বাসনগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখি আরকি। তো ঠান্ডা পড়ার জন্য। আর মাঝখানে একটুখানি আমার শরীর খারাপ, একটু জ্বর হয়েছিল। তারপরে একটু প্যারাসিটামল ওষুধও খেয়েছিলাম। সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি আমার। এত শরীরটা খারাপ হয়েছিল। তো সেই কারণের জন্যে না আমি এখন রাত্রিবেলায় মোটামুটি রোদ পড়ে গেলে আর কোনো জলের কাজ করি না। যতটা পারি রোদে রোদে সমস্ত কাজকর্মগুলো বিশেষ করে জলের কাজগুলো আমি সেরে রাখার এখন চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, শীতকালে দেখবে বেলার দিকে না জলের কাজ করাও যায় না ঠান্ডার মধ্যে। তো এতদিন তো করলাম, তাও কিন্তু এখন আর করছি না। কারণ দেখো আমার যদি হঠাৎ করে আবার জ্বর আসে বা শরীর-টরীর খুব খারাপ হয়, তখন কিন্তু আমি ভিডিও করতে পারবো না। আর আমার ভিডিও না করলে চলবেও না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি এইভাবেই আর কি চলছি আর কি। শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করছি, যাতে আমি ডেইলি ব্লগ করতে পারি, তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারি, সেই কারণের জন্যই। তো অনেক কায়দা বুঝে বা শরীর বুঝেই ভিডিও আমি করছি কিন্তু। তো সেখানে দেখো বাসন-কোসনগুলো মোটামুটি অনেকগুলোই বেরিয়েছিল। তো সবই দেখো মেজে একদম জল ঝরাতে দিয়ে দিলাম। তো পরে আবার রান্নাবান্নার শেষে কিন্তু আবার কিছু বাসন বেরোবে, সেগুলোও কিন্তু আমার মাজবো। তো এখন আর মাজবো না। এখন মোটামুটি যতটা বেরিয়েছে সবকটাই মেজে নিলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়ের মুদিখানা থেকে এগুলো সব নিয়ে এসছে। রেড কাউয়ের দুধ, বিস্কুট, চিনি, মুসুরির ডাল, কফি, সানলাইটের 2টো প্যাকেট, এগুলো সব নিয়ে এসছে।
আর সবজি বাজার বলতে এইটুকুনি এনেছে, কারণ ফ্রিজের মধ্যে না কিছুটা শিম, পটল এগুলো রাখা রয়েছে। তাই আজকে একটু অল্প করেই সবজি বাজার করেছে। কারণ এখন না শীতকালে দেখবে পটলটা ভালো লাগে না খেতে। কিন্তু তবু শরীরের পক্ষে যেহেতু ভালো, সেইজন্য তোমাদের দাদাভাই পটলটা আনে। তো আজকে কাতলা মাছ নিয়ে এসছে। আর তোমরা তো জানোই বেশিরভাগই আমাদের বাড়িতে কাতলা মাছ হয়। কাতলা মাছটা দেখো ধুয়ে নিয়েছি, নুন হলুদ এবার মাখাবো। আর মাছের ঝোলের জন্য যে আলুও কেটে নিয়েছি। এদিকে দেখো মুসুরির ডালটাও জলে একদম ভিজিয়ে রেখেছি। আর মুসুরির ডালটা না জলে আগে থেকে ভিজিয়ে রাখলে না মানে একটু ফুলে যায়, বাড়ে পরিমাণে। আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, খুব ভালো সিদ্ধ হয়। তো সেই জন্য মুসুর ডালটা সবসময় আমি আগেই ভিজিয়ে রাখি। আর কড়াইতে দেখো তেলও দিয়েছি। এবার মাছগুলো এক এক করে ভাজি, কারণ তোমাদের দাদাভাই হয়তো ডাল আর মাছ ভাজা দিয়েই খেয়ে যাবে, কারণ আর বিশেষ কিছু হয়তো এত তাড়াতাড়ি আমার হবে না রান্না। তো ওর আর তাছাড়া তোমাদের দাদাভাইয়ের একটা ডাল আর মাছ হলে মোটামুটি খাওয়া হয়ে যায় আর কি। ওর এইসব দিকে কোনো ঝামেলা নেই, তবে ওর মাছটাও ভালোবাসে যেহেতু, তো মাছও খেতে লাগবেই। মানে মাছ ছাড়া না ও মানে খেতে পায় না কিছু। তো সেই জন্য আগেই মাছটা ধুয়ে দেখো ভেজে নিচ্ছি। তো এদিকে সবজির ঝুড়িগুলো একটু গোছাচ্ছি, কারণ কি বলতো সকালবেলা রান্না বান্নার জন্য কাটাকাটি সব করে নিয়েছি, কিন্তু সবজির ঝুড়িটা না আর গোছানো হয়নি। তো যেটুকুনি লাগলো রান্না বান্না করলাম। আর বাসি যে শিম ছিল টাটকা শিম মিলিয়ে তো শিম চচ্চড়ি হয়েছে। তোমাদের আর না কাটাকুটিগুলো দেখায়নি, কারণ সকালের টাইমটা না এত তাড়াহুড়ো থাকে, সবাই রান্নাঘরেও থাকা, দেখানো আর কি হয় না। আর এমনি লঙ্কা টঙ্কাগুলো একটু আলাদা করছি। আর পটলটা এখন ঢুকিয়ে দিচ্ছি, মানে পটল এবেলা আর হবে না। পটল টটল ঢুকিয়ে দিয়েছি। আর শীতকালে দেখবে পটল কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই তবু পটলটা আনে। তো শরীরের পক্ষে তো এমনিতে ভালো, কিন্তু একটা জিনিস দেখলাম পটল যত যেরকমভাবেই রান্না করি না কেন, পটল কিন্তু সেই গরমকালের মতন স্বাদ পাচ্ছি না, একদম পটলের স্বাদ পাচ্ছি না। মানে খেতে হয় যেন খেতে হচ্ছে, আর রান্না করতে হচ্ছে যেন রান্না করি, কিন্তু একদম ভালো লাগে না। ফুলকপি, বাঁধাকপি এগুলোতে যেরকম একটা শীতকালের সবজির টেস্ট লাগে, মানে একদম টেস্ট লাগছে না মানে পটলে। তো তবু আর কি খাচ্ছি, খেতে হবে, রান্নাও করতে হবে। তো সবগুলো দেখো সবজিগুলো একটু গোছাচ্ছি। আর এই বাটিটার মধ্যে না কাঁচা লঙ্কাগুলো তুলে রাখছি, কারণ আলুর মধ্যে না কাঁচা লঙ্কাগুলো একদম মিশে গেছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি আলাদা করে গুছিয়ে রাখি, কারণ লঙ্কাগুলো না যদি আলাদা করে না রাখি না তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু আলাদা আলাদা করে সমস্ত আর কি গুছিয়ে রাখছি। আর খোসাও কাটা হয়েছিল দেখো, সেগুলো ফেলা হয়নি। তো এখন সমস্ত মোটামুটি খোসাগুলো ফেলে দিচ্ছি আর কি, কারণ মানে বিচ্ছিরি রয়েছে। আর চৌকিটাও এবার মুছে নেব, কারণ ওরা চৌকির মধ্যে বসেই কিন্তু সমস্ত তরকারি টরকারি আমি কাটাকাটি সবসময় করি। মেঝেতে বসে কাটতে পারি সেটা না, কিন্তু একটু অসুবিধা হয়। তো তো এখানে দেখো ভাত আছে, ভাত করেছি, এখানে করেছি ডাল সিদ্ধ, আর এখানে করেছি আজকে কাতলা মাছের কালিয়া। এই যে কাতলা মাছের কালিয়া করেছি আলু দিয়ে। এখানে করেছি মুসুরির ডাল। এখানে করেছি বেগুন ভাজা, তো ছেলে ডাল দিয়ে খেয়েছে বেগুন ভাজা। আর এখানে দেখো শিম আলুর চচ্চড়ি। ঠিক আছে, এই আজকের আমার রান্না। তো এদিকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করলাম। আর কমপ্লিট করে নিয়ে দেখা এখন গ্যাস ট্যাসগুলো মুছছি। তবে আজকে গ্যাসটা না একটু সাবান দিয়ে মুছবো। তো কদিন ধরে বলা ভুল, মানে রোজকার গ্যাস তো আমি রোজই মুছি, কিন্তু কি বলো তো নিরামিষের দিনে আমি মানে সাবানটা দিই না, এমনি ন্যাকড়া দিয়ে মুছি। আর অন্য সময় কী হয় বলো তো, মানে এত তেল কাস্ট হয়েছে, এত তেল কাস্ট হয়েছে, তো আজকে টাইলসগুলো সমস্ত কিন্তু একদম সাবান দিয়েই মুছে পরিষ্কার করব।
তো কদিন ধরেই শাশুড়ি বলছিল ঠাকুরঘরের বাসনগুলো মাজার জন্যে, কেন অনেকগুলোই বাসন জমেছে, তবে স্টিলের বাসনটাই বেশি, পেতলের বাসনটা কম। আর ওই যে থালাটা দেখছো না পেতলের, ওটার মধ্যে কিন্তু আমাদের বাড়ির ঠাকুর ভোলে বাবাকে বসানো হয়, পেতলের থালা। তো ওইটাও মাজতে বার করে দিয়েছিল, তো ওটাও মাজবো আর কি। তো সেটাই আর কি মাজবো। আর এদিকে দেখো কোনো বাসন টাসন কিন্তু প্রচুরই বাসন আমার বেরিয়েছে, কিন্তু সবই বেশিরভাগ স্টিল, স্টিলের বাসন আর কি। তোমার পেতলের বাসন কম বেরিয়েছে। তো এখানে আমি সমস্ত বাসন দেখো মেজে নিচ্ছি। তো আর স্টিলের বাসনগুলো মাজছি। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে আর কি বলবো তোমাদের। মানে এই ঠান্ডার মধ্যে না সত্যি কথা বাসন মাজা না একটা খুব প্রবলেমের ব্যাপার। তো যাকগে কিছু করার নেই, রান্নাবান্নার সমস্ত কমপ্লিট করে আগে থেকেই ভেবেছিলাম যে আজকে বাসনগুলো মাজবো, ঠান্ডা তো থাকবেই। তাই বলে আর কি যখন খেতে পারছি, ঘুমোতে পারছি, সমস্ত কাজকর্ম সংসারে করতে পারছি ঠান্ডার মধ্যে, তাহলে ঠাকুর ঘরের বাসন মাজাটা কেন বাদ যায় বলো? ঠাকুর ঘরের বাসন মাজা তো আর রোজ নয়, ধরো 10 দিন 12 দিন অন্তর অন্তর হয়তো মাজি। তো সেটাও মাজা দরকার, কারণ ঠাকুর ঘরে তো অনেক বাসন লাগে না। তো সেই কারণের জন্যে তো দেখো এখানে সমস্তই বাসনগুলো মাজবো, ঠান্ডাগুলো ধোবো। তো আজকে আর শাশুড়ি কিন্তু ঠাকুর ঘরে আসেনি, আর ছেলেও আসেনি। একদিকে সুবিধা হয়েছে আমার বাসনটা মাজা, কেন ওরা ঠাকুর ঘরে এলে বারবার হাত ধুতে বেরোয়, তো অসুবিধা হয় আর কি আমার। তো সেই জন্য যেদিন ওরা আসে না সেদিনই বাসনগুলো আমি বেশিরভাগ মাজি, যাতে আমার কি সুবিধাটা হয় আর কি। তো একবার ভেবেছিলাম কি ঠাকুরঘরের এই বারান্দার যে মানে গেটটা দেখছো, গেট গ্রিল এগুলো একটু ধুয়ে দেবো, কিন্তু এইগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গেল গো। তো সেই জন্যে না আর গ্রিলগুলো মোছা হলো না। দেখি একদিন এসে না আমি ঠাকুরঘরে বারান্দার গ্রিলগুলো একটু মুছে দিয়ে যাব। মানে বাসন মাজতে মাজতে এতটা দেরি হয়ে যায় না, তখন আর আদার্স না কোনো কিছু করে উঠতে পারি না। তারপর দেখো সকাল থেকে কাজ করতে করতে না এনার্জিটাও আর থাকে না, মানে আর ইচ্ছা করে না। কি করব বলো? কিন্তু তার মধ্যেও সমস্ত টাইম বার করে আমি কাজগুলো সবসময় আর কি করার চেষ্টা করি। এটাই আর কি A to Z। কিন্তু যা করি এখন সমস্ত রোদে রোদে, কিন্তু তাও দেখো এখন ঘড়িতে প্রায় বোধহয় 2:30 কি 3টের মতন বাজে, রোদ কিন্তু অলরেডি পড়ে গেছে। তো এই আর কি। আর এদিকে দেখো সমস্ত মানে ডাস্টবিন বালতিটা একটু বাইরে ফেলে আসছি, কারণ ডাস্টবিন বালতিটা তো আর রাখা যাবে না। তো ঠাকুরঘরে বাসন টাসন মাজলাম, মেজে এসে সোজা এখন আসলাম ঘর মুছতে, ঘরটাকে মুছি। তো ঘর মুছলে নিয়ে সোজা যাবো চানে, চান করে এসে তারপর বাকি কাজকর্ম কি আছে দেখি। মানে সকাল থেকে লাগাতার কাজ করতে করতে শেষ, শীতকালেও মানে আমার রেহাই নেই বলতে পারো। শীতকালের মধ্যেও না এই সব কাজকর্ম করতে করতে মাথা খারাপ। তো একই সময় ভাবি যে একটু যদি ছুটি পেতাম ভালো হতো, কিন্তু আর ছুটি পেলে তো আর ভিডিও করা হবে না বলো? আমি যদি এখন ছুটি করি, আর সেই ছুটিতে তো আর ব্লগ করতে পারবো না বলো? সংসারে কিন্তু ছুটি বলে কিছু হয় না, আমি যতদূর জানি। তো এদিকে দেখো ঘর টরগুলো সব
মুছছি আর আজকে না খাটের তলটা একটু মুছবো, কদিন ধরেই ভাবছি খাটের তলটা একটু মুছবো মুছবো, কিন্তু খাটের তলটা আর মোছা আর হচ্ছে না। আর রোজ আমি যদিও খাটের তলটা মুছি না, কিন্তু আজকে ভেবেছি খাটের তলটা একটু মুছে দেবো, কারণ না প্রচণ্ডই ধুলো আর নোংরা হয় আর কি। আর তোমাদের বললাম না, আমাদের বাড়ির পাশটায় বাঁশের একটা বাড়ি ভাঙা হচ্ছে, আর এত ধুলো উঠছে এত ধুলো উঠছে, মানে মানে একসময় ভাবি যে কমপ্লেন করব, কিন্তু কি বলো তো, আর 5 জন তো আশপাশের কেউ করছে না, আমি করে কেন খারাপ হবো বলো। তো সেই জন্য না সেটাও করতে পারছি না, মানে এত রাগ উঠছে আর কি বলবো তোমাদের, মানে ভীষণ আর কি রাগ উঠছে। কিন্তু কিছু করার নেই, ধুলোয় ধুলো হয়ে যায় আমার ঘরের। তো সকাল থেকে আমি জানলাটাকে বন্ধই করে রাখি যাতে ধুলো না বেরোয়, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, ধুলো সেই হবেই হবে, কিচ্ছু করার নেই। তো যাকগে আমি এখন ঘরটাগুলো মুছি, মুছে স্নান করব কোনো রকমে, একটুখানি স্নান টান করে নিয়ে সোজা বাকি কাজ। তো দেখো চান টান করে এলাম, আর এদিকে আমার অবস্থাটা দেখো, ঢিপি জামা কাপড়টা শুধু দেখো, মানে পাহাড় হয়ে গেছে জামা কাপড়ে, কদিন ধরে ভাঁজ করি না বলে। তো বিছনার চাদরটা যেহেতু আজকে চেঞ্জ করিনি, তো অন্য সময় কি হয়, বিছনার চাদরটা চেঞ্জ করলে তার মধ্যে ধোয়া জামা কাপড়গুলো নিয়ে গুছোতে আমার সুবিধা হয়। যেহেতু চাদরটা চেঞ্জ করিনি, তো যদি পারি তো পরে চেঞ্জ করব, আর না হলে দেখা যাক কালকে, তো অবস্থা বুঝে ব্যবস্থা। তো যেহেতু জামা কাপড়গুলো মানে ধোয়া বিছানায় নামাতে পারবো না, এই জন্য সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটা একটা করে গুছোচ্ছি। আমার আবার একটুখানি পিতপিতানি স্বভাব আছে, আমি ওরকম নোংরার মধ্যে জামা কাপড় গুছোতে পারি না। নিচে এত ঠান্ডা মেঝেটা, যে মেঝেতে বসে যে ভাঁজ করবো সেটাও করতে পারছি না। তো সেই জন্য দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।